রাজপথে রক্ত ঝরানো যে জুলাই অভ্যুত্থান, তার বছর না ঘুরতেই ছাত্র রাজনীতির পুরনো ভূত যেন ফিরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে। আর এই দৃশ্য দেখে ফুঁসে উঠেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র সাহসী কণ্ঠস্বর উমামা ফাতেমা। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক তীব্র পোস্টে উমামা ঢাবি হলে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে সরাসরি আখ্যা দিয়েছেন জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি হিসেবে। হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অবাঞ্ছিত কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। উমামা লিখেছেন, 2024 সালের 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে আমি ও কিছু সাহসী শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। 16 জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত করার সাহস পায় শিক্ষার্থীরা। সেই আত্মত্যাগ, সেই অভ্যুত্থানের ঠিক এক বছর না যেতেই আজ গুপ্ত রাজনীতি আর প্রকাশ্য কমিটির মাধ্যমে সেই আত্মত্যাগকে অপমান করা হচ্ছে বলে তিনি জানান। আন্দোলনের নাম ভাঙিয়ে প্রতিষ্ঠার ছায়ায় স্বার্থের রাজনীতি, এ যেন বহু পুরনো বাংলাদেশের গল্প। তবে এবার গল্পের শেষে প্রশ্ন রেখে যাচ্ছেন উমামা ফাতেমা এবং তার মতো হাজারো শিক্ষার্থী। এই হলগুলো কি আবার রক্ত চাইবে? আর কত বেইমানি সহ্য করবে ইতিহাস?